আসসালামু আলাইকুম। আইপিএস পার্টে আপনাদেরকে স্বাগত। আজকে কথা বলবো যাদের বড় বড় ইন্ডাস্ট্রি আছে, যাদের গার্মেন্টস আছে, যাদের শিল্প কারখানা আছে, যাদের ক্ষুদ্র ইন্ডাস্ট্রি আছে, যাদের মাঝারি ইন্ডাস্ট্রি আছে, যাদের বিশাল বিশাল গার্মেন্টস আছে, সবার জন্য অনগ্রিড নেট মিটার সিস্টেম সোলার ইনভার্টার বা সোলার সেটআপ। এই যে আমার পিছনে বিশাল আকৃতির একটা মেশিন দেখছেন, এটা হচ্ছে গ্রোওয়াটের 100 কিলোওয়াটের একটা অনগ্রিড ইনভার্টার, যেটাকে আমরা বলি নেট মিটার সিস্টেম সহ অনগ্রিড। সাধারণত বড় বড় ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিগুলা হাইব্রিড সিস্টেম করা যায় না, ইন্ডাস্ট্রিগুলোতে হাইব্রিড সিস্টেম হয় না। হাইব্রিড সিস্টেমটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ সহ। হাইব্রিড সিস্টেমটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ সহ। হাইব্রিড সিস্টেম মানে ব্যাটারি ব্যাকআপ সহ। তো ধরেন আপনার বিশাল একটা ফ্যাক্টরি, বিশাল একটা ইন্ডাস্ট্রি, আপনি তো ব্যাটারি ব্যাকআপে চালাতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? নেট মিটার সিস্টেম সোলার সিস্টেম করতে হবে, যেটা হলো অনগ্রিড উইথ নেট মিটার। তো অনগ্রিড সিস্টেমটা আমরা অনেকেই জানি, এটা হলো গ্রিডের লাইনের সাথে কানেক্টেড থাকে। আপনি সোলার থেকে দিনের বেলাতে যতটুকু খুশি অতটুকুই আপনি চালাতে পারবেন। অনগ্রিড সোলার সিস্টেমে একটা সুবিধা হচ্ছে, ধরেন যে আমরা অফ গ্রিড এবং হাইব্রিডে আমাদেরকে একটা জিনিস ক্যালকুলেট করা লাগে যে আপনার লোড যতটুকু চলবে তার ভিতরে কানেকশন দিতে হবে। অনগ্রিড হাইব্রিড অনগ্রিড নেট মিটার সিস্টেম যেটা, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে সেট আপগুলা, এগুলাতে আপনার লোড কতটুকু চলতেছে এটা ক্যালকুলেট করার প্রয়োজন হয় না। ধরেন আপনার ফ্যাক্টরিটা 500 ওয়াট লোডে চলতেছে, আপনি সেখানে 100 কিলো ওয়াটের একটা সোলার সিস্টেম করতে পারেন। ধরেন আপনার ফ্যাক্টরিটা 1000 মেগাওয়াটে চলতেছে, আপনি এখানে 500 700, অর্থাৎ আপনি লোডের চাইতে কমও করতে পারেন, লোডের চাইতে বেশিও সোলার সেট করতে পারবেন। ইন্ডাস্ট্রিয়াল সেট আপগুলো সাধারণত 3 ফেজের হয়, 3 ফেজের হয়। তো ইন্ডাস্ট্রির জন্য গভর্নমেন্ট অনেক আগে থেকে নেট মিটারিংটা পাস করে রাখছে। নেট মিটার মানে হচ্ছে যে মিটারটা দুই দিকে ঘুরে। আপনি গুগলে ঢুকে শ্রীডার যে লিস্ট আছে সেখানে আপনি নেট মিটার সম্পর্কে তাদের বিভিন্ন সময়ের যে ইয়ারলি যে আপডেট আছে, আপনি গুগল থেকে নেট মিটারের অল ইনফরমেশন আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি একটু দেখলেই বুঝবেন। মূলত আমরা বাসা বাড়িতে যে সেট আপটা ইউজ করি, আমাদের বাসায় বা আমাদের এসিগুলা, লাইটগুলা, ফ্যানগুলা আমরা যে সেট আপে চালাই, এটা হচ্ছে অনগ্রিড প্লাস হাইব্রিড প্লাস নেট মিটারিং সিস্টেম। এটা মাত্র এই 2-1 বছরের ভিতরে বাসাবাড়ির জন্য নেট মিটারটা গভর্নমেন্ট দিচ্ছে। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে নেট মিটার, এটা হাইব্রিড নয়, এটা অনগ্রিড, ডাইরেক্ট গ্রিডের সাথে কানেক্টেড হবে, গ্রিডে চলে যাবে এবং রাত্রেবেলা গ্রিড থেকে আপনি ফেরত পাবেন। অর্থাৎ আপনি যতটুকু সোলারের সেট আপ করলেন, যতটুকু সোলারের সিস্টেম করলেন, অতটুকু তো আপনি সোলার থেকে দিনের বেলাতে চালাইলেন। উইথ যখন আপনার ফ্যাক্টরিটা বন্ধ থাকতেছে, যখন আপনার সোলার সিস্টেম মানে সোলার সিস্টেম কাজ করতেছে কিন্তু আপনার ইনসাইডে লোড চলতেছে না, আপনি 500 কিলো ওয়াটের সেট আপ করলে সেখান থেকে যা আসতেছে, যদি আপনার একদিন শুক্রবারে ফ্যাক্টরিটা বন্ধ থাকে, তখন তো আপনার এই 500 কিলো ওয়াট কোথায় যাবে? সেটা আপনি জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন। জাতীয় গ্রিড থেকে জমা রাখতে রাখতে একটা সময়তে আবার যখন ফ্যাক্টরি আপনি ইউজ করলেন, ধরেন রাত্রেবেলাতে আজকে আপনার ফ্যাক্টরি চলতেছে, এখন রাত্রেবেলাতে তো আপনার সোলার থাকতেছে না, তাইলে রাত্রেবেলাতে যেহেতু সোলার নাই, আপনি দিনের বেলায় সোলার থেকে যে এনার্জিটা গ্রিডে জমা রাখছিলেন সেটা আপনি রাত্রেবেলাতে আবার ইউজ করতে পারবেন। দিনে যখন আপনি গ্রিডের লাইন ইউজ করতেছেন, তখন আপনার শুধু মিটারটা যেদিকে বিল উঠে সেদিকে ঘুরতেছে। রাত্রেবেলা আবার দিনের বেলায় সোলার থেকে যখন বাড়তিটা আপনি জমা রাখতেছেন, তখন মিটারটা আবার উল্টা দিকে ঘুরে বিল কমে যাচ্ছে। আবার রাত্রেবেলায় যখন আপনি গ্রিডের জমাটা ইউজ করতেছেন, তখন সে আরেকভাবে ঘুরতেছে। অর্থাৎ যখন আপনি ডাইরেক্ট গ্রিডের লাইন ইউজ করতেছেন, তখন মিটার একদিকে ঘুরতেছে, আপনার ইউনিট কাউন্ট হচ্ছে। যখন আপনি গ্রিডে সোলার থেকে অতিরিক্ত বিদ্যুৎ আপনার ইউজ করার পরে বাড়তি যেটা থাকতেছে, সেটা যখন আপনি গ্রিডের লাইনে জমা রাখতেছেন, তখন যেদিকে ঘুরলে আপনার বিল উঠতো, ঠিক তার উল্টা দিকে ঘুরতেছে মিটারটা, অর্থাৎ আপনার বিলটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এটাকে বলে নেট মিটার সিস্টেম। এটা ইন্ডাস্ট্রিয়াল লাইনে অনেক আগে থেকেই আছে, কিন্তু বাসা বাড়িতে এখন কিন্তু আপনারা করতে পারবেন। বিশেষ করে 10 কিলো, 15 কিলো, 20 কিলো বাসা বাড়িতে আপনি নেট মিটার সিস্টেমও করতে পারবেন, উইথ ব্যাকআপ সিস্টেমও করতে পারবেন। অর্থাৎ 16 কিলো ওয়াটের যে ব্যাটারি আছে সেই ব্যাটারি সিস্টেমও করতে পারবেন, উইথ নেট মিটারও করতে পারবেন। অনগ্রিড হাইব্রিড, অফ গ্রিড হাইব্রিড, দুটাই বাসা বাড়ির জন্য। আর এই যে গ্রো ওয়াটের, এটা হচ্ছে 100 কিলো ওয়াটের মেশিন, এটা ছোটোটা হচ্ছে 150 কিলো ওয়াটের, বড়টা হচ্ছে 150 কিলো ওয়াটের মেশিন, তার ছোটো আছে 50 কিলো ওয়াটের মেশিন। এই মেশিনগুলো হচ্ছে মানে বিশাল সাইজের। আমি যদি পিছন থেকে আপনাদেরকে দেখাই, এগুলো হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রির জন্য, যারা 100 কিলো, 150 কিলো, 200 কিলো সেট আপ করবেন, এই মেশিনগুলো হচ্ছে তাদের জন্য। তো আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল সেট আপ করবেন, যাদের লক্ষ লক্ষ টাকা ইলেকট্রিসিটি বিল আসে,
ইভেন আমাদের অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল সেট করা আছে, কিন্তু আমরা অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল সেট করা আছে, কিন্তু আমরা বিভিন্ন কারণে বড় সেট আপগুলোর ভিডিও আপনাদেরকে দিতে পারি না, কারণ এগুলো দিলে অনেক ধরনের সমস্যা হয়। আপনি কথাটা বুঝছেন কিনা? তো যাই হোক, আপনাদের যাদের 100 কিলো, 150 কিলো, 200 কিলো, 300 কিলো সেট লাগবে, অবশ্যই আইপিএস মার্টে যোগাযোগ করবেন। আমার টিম আপনার ফ্যাক্টরিতে যাবে, আপনার ফ্যাক্টরি ভিজিট করবে, দেখবে কিভাবে কি করা যায়, একটা প্ল্যানিং করবে। দেন আপনি একটা জিনিস আমাদের সাথে বুঝ পরামর্শের মাধ্যমে করতে পারেন। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম। বন্ধ করো।